গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের ক্লাস নাম্বার 9-এ সঞ্চারপথের বাকি যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে এবং এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো আজকে আমরা শেষ করব। সো আমরা ক্লাস নাম্বার 8-এ সঞ্চারপথ কী এবং সঞ্চারপথ কিভাবে আমরা বের করি বা ইকুয়েশন কেমনে বের করি সেটা আমরা দেখছি। সো আজকে আমরা কিছু সহজ সহজ প্রশ্ন পড়ব, সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট। সেটা কীরকম, আমরা প্রথম কোশ্চেনটা লিখি। এ কমা বি কমা সি তিনটি স্থির বিন্দু। স্থির বিন্দু বলা মানে কি? স্থির বিন্দু বলা মানে হচ্ছে যে বিন্দুগুলার পজিশন কনস্ট্যান্ট, মানে আপনাকে বলে দেওয়া হচ্ছে। যেমন এখানে আমি বললাম এবিসি এর স্থানাঙ্কগুলা যথাক্রমে এ কমা 0 মাইনাস এ কমা 0 সি কমা 0 পি এক্স কমা ওয়াই একটি চলমান বিন্দু। যেন পি এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2pc স্কোয়ার হয়। পি বিন্দুর সঞ্চারপথের ইকুয়েশন বের করো। সঞ্চারপথের ইকুয়েশনটা বের করো। এখন গত ক্লাসে আমরা দেখছিলাম পাজল করে করে কিভাবে আমাদের পাজলগুলো ক্র্যাক করতে হচ্ছিল, কিন্তু এখন যে কোয়েশ্চেনগুলো করব ওগুলো খুবই সহজ কোয়েশ্চেন। কেন? এখানে আমাকে আর ক্র্যাক করার কিচ্ছু নাই। কেন নাই স্যার? কারণ হচ্ছে আমাকে এখানে খুব সুন্দর করে বলে দিছে যে এবিসি হচ্ছে স্থির বিন্দু, পি হচ্ছে চলমান বিন্দু, এবং একটা জিনিস, এই একটা ইকুয়েশন আমাকে প্রশ্নেই দিয়ে দিছে। এটা থেকে আমরা সমীকরণ বের করতে পারবো। সমীকরণ কাকে বলে? যেখানে এক্স আর ওয়াই চলক থাকবে। সহজ কথায় সরল রেখার সমীকরণ। তাহলে আমরা দেখি কেমনে করি। তাহলে পি এ স্কোয়ার, পি এ বলা মানে কি? পি আর এ বিন্দুর দূরত্ব। তাহলে আমরা যদি দূরত্বটা হিসাব করি তাহলে এও আমাকে দেওয়া আছে, এ হচ্ছে এ কমা 0। তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট। তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। এটা হচ্ছে পি এ। একইভাবে আমরা পি বি মানে কি? পি থেকে বি বিন্দুর দূরত্ব। তার মানে এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ারের রুট। স্যার এখানে এটা প্লাস হয়েছে কেন? কারণ ওই যে এক্স মাইনাস মাইনাস এ, এটার কারণে কি হচ্ছে, উপরের এটা প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিলাম আর কি, যদি কোনো কারণে কোয়েশ্চেন আসে। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। পিবি এর পরে এরপরে হচ্ছে পিসি। পিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। এখন এবার আমরা কি করব, ওই যে প্রশ্ন মতে যে ইকুয়েশনটা বলা আছে জাস্ট ওইটার মধ্যে আমরা এখন জাস্ট বসাবো। যেমন আমাকে বলা আছে হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2pc স্কোয়ার। তাহলে পি এ বলা মানে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। এই রুটের উপরে আবার স্কোয়ার, কারণ এই স্কোয়ারটাই হচ্ছে এখানে এটা। পিবি এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, এরপরে এটা হচ্ছে কি আবার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2pc এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, এটার উপরে আবার হোল স্কোয়ার। এই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস যদি চিন্তা করি তাহলে দেখি এক্স মাইনাস এ হোল স্কোয়ার থাকলো প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রুটটা চলে যাচ্ছে। ওকে, সো আমরা এখন এটাকে যা সলভ করলেই হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে যদি আমরা চিন্তা করি 2x স্কোয়ার মাইনাস 4 xc প্লাস 2c স্কোয়ার
প্লাস 2y স্কোয়ার। স্যার কী করছেন, আমি একেবারে এখানে যে ফর্মুলাটা পড়বে a মাইনাস বি হোল স্কোয়ার ওইটার সাথে আমি 2টা একবারে গুণ করে দিছি। এটা আপনাদের আস্তে আস্তে করতে হবে, একদম ভেঙে ভেঙে লিখতে গেলে সময় এবং কাগজ দুইটাই বেশি লাগবে। এবার আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমরা একটা কালারটা একটু ভিন্ন করি। ওকে, এক্স স্কোয়ারের সাথে এই 2x স্কোয়ার চলে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এভাবে আপনাদেরকে দ্রুত করে না বুঝিয়ে আমি জিনিসটাকে একটু সলিউশন আকারে লিখি। জাস্ট প্রথম প্রান্তিকে এটা ক্রস দিলাম, তাহলে এখানে আসবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। আর এখানে কী কী থাকতেছে, 2x স্কোয়ার মাইনাস 4xc প্লাস 2c স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে দেখি না, এই যে যেটা আমি শুরুতে করতে চেয়েছিলাম সেটা এখন করলাম, 2y স্কোয়ার। তাহলে এখন এখান থেকে আমাদের তাহলে এই যে ইকুয়েশন যেটা আসতেছে, অর্থাৎ 4xc প্লাস 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে 2xc প্লাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার এখানে আনসার, আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা জাস্ট আমাকে একটা ইকুয়েশন বের করতে বলছে, যে ইকুয়েশনটাতে এক্স আর ওয়াই থাকবে। স্যার এখানে তো ওয়াই নাই, ওয়াইটা তো ছিল চলে গেছে, এটা তো আপনার কোনো দোষ না, আমারও কোনো দোষ না। আচ্ছা ওকে, এটা একটা বললাম। সেমভাবে আমি আরেকটা কোয়েশ্চেন লিখব, এইটাও হচ্ছে কি আমাকে বলে ফেলছে, সেটা কীরকম আমি দিচ্ছি এক্সাম্পল 2 a 2,3, এটা আমি হয়তো পুরোটা করব না, b -1,4, দুটি স্থির বিন্দু। তো স্থির বিন্দু বলা মানে হচ্ছে আমার বিন্দুগুলো স্থির থাকবে, স্থির বিন্দু p বিন্দুটি এমনভাবে চলে যেন PA is to PB ইজ ইকুয়াল টু হচ্ছে 2:3। পি বিন্দুটির সঞ্চারপথের ইকুয়েশনটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা অলরেডি বলে ফেলছে, এই যে এই জায়গাটা, অর্থাৎ আমাকে ক্র্যাক করার মতো কিছু নেই। পি এ বলা মানেই হচ্ছে পি আর এ বিন্দুর দূরত্ব। তাহলে আমরা জানি পি কোন বিন্দুটা হবে, পি হচ্ছে ওই এক্স কমা ওয়াইটা। তাহলে এখন যদি আমরা এক্স কমা ওয়াই থেকে এর দূরত্ব বের করি, তাহলে আমরা কেমনে বের করতে পারি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ারের রুট পি বি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু আমাদের এখানে -1 আছে, প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ারের রুট। তাহলে দেখি আমাকে প্রশ্নে বলছে পি এ বাই পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। তাহলে পি এ বাই পিবি, তাহলে একটা কাজ করি, পি এর মানটা এখানে আমরা বসাই, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ারের রুট এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। রুট থাকলে আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দেওয়ার পরে আমাদের জিনিসটা এরকম থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, আবার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/9। এরপরে কি করবেন, এরপরে এটার সাথে এদিকে গুণ করবেন, এটার সাথে এদিকে গুণ করবেন, বাকিটা কি সলভ করবেন। ঠিক আছে, বাকিটা সলভ করে, এগুলো বাচ্চাদের হিসাব, ইকুয়েশন সলভ করা দুই পাশ থেকে, আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখালাম। ওকে, আচ্ছা এখন আসি আমাদের আরেকটা মোটামুটি ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, এক্সাম্পল 3। এটা কীরকম, এটা বলতে যাচ্ছে এরকম যে এ এক্স কমা ওয়াই, বি -6, -3 ও সি 6, 3 বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ হতে বিসি এর উপর মধ্যমার দৈর্ঘ্য, আমরা তো জানি মধ্যমা কাকে বলে, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাকে মধ্যমা বলে। ওকে, মধ্যমার দৈর্ঘ্য
5 একক হলে দেখাও যে এ বিন্দুর সঞ্চারপথের ইকুয়েশন দাঁড়াবে x² + y² = 25। এখানে কি করতে হচ্ছে একটু ভালো করে খেয়াল করি। আমাকে ওরা বলতে চাচ্ছে যে এটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এখানে আবার একটু পাজল বা একটু আমাদের সলিউশন করতে হবে। তো আমরা চিন্তা করে ফেলি আমাদের একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা হচ্ছে এ x, y, b -6, -3, c 6, 3। প্রশ্ন মতে এ হতে বিসি এর উপর মধ্যমার দৈর্ঘ্য 5, তাহলে এ হতে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এই মধ্যমার দৈর্ঘ্য বলতেছে কত? এই মধ্যমার দৈর্ঘ্য দিয়ে দিছে আমাকে 5। মানে প্রশ্ন মতে বা প্রশ্ন হতে আমি পাচ্ছি যে এডি সমান হচ্ছে 5, কিন্তু আমি তো ডি বিন্দুটা কত সেটা তো আমি জানি না। তাহলে বের করা যাচ্ছে না? যাচ্ছে তো। ডি বিন্দু তো একদম সোজা, কারণ আমরা জানি যে ডি বিন্দু হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা পূর্বের ক্লাস থেকে জানি মধ্যবিন্দু কেমনে বের করতে হয়। তাহলে আমরা জানি যে ডি বিন্দুর স্থানাঙ্ক ভুজদ্বয়ের যোগফল। ভুজদ্বয়ের যোগফল মানে কি? -6 আর 6-এর যোগফল, -6 + 6 / 2। এরপরে হচ্ছে -3 + 3 / 2। আমাদের কপালটা প্রসন্ন, তাই একটা সহজ মধ্যবিন্দু আসে 0, 0। তাহলে আমরা পেয়ে গেলাম 0 এবং 0। পরীক্ষায় 0, 0 নাও আসতে পারে। তো 0, 0 না আসলা তখন হয়তো অন্য কিছু আসলো, ভগ্নাংশ আসলো, সমস্যা নেই। তো এখন আমাদের তাহলে আবার আমরা জানি হচ্ছে কি এডি সমান হচ্ছে 5। তাহলে এডি বলা মানে কি? এ থেকে ডি এর দূরত্ব। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের কিন্তু x, y। তাহলে এ থেকে ডি এর দূরত্ব যদি আমরা হিসাব করি, তাহলে x - 0² প্লাস y - 0² এর রুট = হচ্ছে 5। তার মানে x² + y² এর রুট = 5। তাহলে সুতরাং x² + y² = হচ্ছে 25। তাহলে আমাদের কি হলো? যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে। একই ধরনের ম্যাথ আরও কিছু থাকলে করে ফেলবেন, শেষ। এরপরে আসি আজকে আমাদের লাস্ট টাইপের ম্যাথ। তবে এটা বোঝার জন্য আমাকে একটা টপিক আপনাদের বোঝাতে হবে, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ, যদিও এটা আমি পরের কনসেপ্টও পাবো বা এখনও পেতে পারি, তো আমি এখন একটু বলতেছি ব্যাপারটা কেমন। ধরেন আপনাকে আমি x + 2y = 4 বললাম। আপনি বললেন যে এটা একটা সমীকরণ, খুব সুন্দর একটা সমীকরণ। এখানে চলক কয়টা? চলক হচ্ছে 2টি। এটার মাত্রা কয়টি? মাত্রা কত? মাত্রা হচ্ছে কত? 1। কেন? কারণ এটা সবগুলো হচ্ছে কি পাওয়ার 1 করে আছে। আচ্ছা, এখন আমি কি বললাম? এই সমীকরণটার যে চলকগুলো আছে ওখানে এই এক্সকে প্রকাশ করলাম 2t দিয়ে এবং ওয়াইকে প্রকাশ করলাম t² দিয়ে। তার মানে কি? তার মানে টি এর মান আমাকে কি করতে হবে? টি এর মান এমনভাবে বসাবো, ঠিক আছে, যাতে আমি এক্স আর ওয়াইয়ের মানগুলা এমনভাবে পাই যেন এখানে বসালে, মেইন ইকুয়েশনে বসালে যেন আমি আলটিমেটলি গিয়ে 4টাকে ফেরত পাই। তার মানে আগে মেইন ইকুয়েশনটা ডিপেন্ডেন্ট ছিল এক্স আর ওয়াইয়ের উপরে, কিন্তু এখন আমি এক্স আর ওয়াইকে আবার নতুন একটা ভেরিয়েবল দিয়ে ডিপেন্ডেন্ট করে ফেললাম। অর্থাৎ এখানে এক্সও টি এর উপরে ডিপেন্ডেন্ট, ওয়াইও টি এর উপর ডিপেন্ডেন্ট। সো এগুলোকে বলা হয় হচ্ছে পরামিতিক সমীকরণ। অর্থাৎ ভেরিয়েবলকে যখন অন্য একটা আননোন ভ্যালু দিয়ে প্রকাশ করা হয় তখন ওইটা পরামিতিক সমীকরণ বলা হয়। পরামিতিক সমীকরণ থেকেই আসে হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। সেটা কীরকম? এবার আমরা এইখানকার সঞ্চারপথের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখব। আচ্ছা, এবার আসি, প্রশ্নটা করছে এরকম, টি এর সকল বাস্তব মানের জন্য চলমান বিন্দুর স্থানাঙ্ক
স্থানাঙ্ক হচ্ছে এ টি স্কোয়ার কমা 2at হলে সঞ্চার পথের ইকুয়েশন কত? তাহলে দেখি ব্যাপারটা কেমন। ব্যাপারটা হচ্ছে টি এর সকল বাস্তব মানের জন্য। এখন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করছিলাম সেখানে সব জায়গায় আমরা চলমান বিন্দু পিকে আমরা সবসময় এক্স কমা ওয়াই ধরে আসছি, কিন্তু আমাকে এখানে আবার বলতেছে যে চলমান বিন্দুটা এরকম। তো মনে রাখবেন টি দিয়ে প্রকাশ করা মানে হচ্ছে এটা আমাদের পরামিতিক স্থানাঙ্ক। ওকে, ব্যাপারটা কীরকম? অর্থাৎ আমরা বলতে পারি যে পি এক্স কমা ওয়াই ইকুইভ্যালেন্ট টু দিয়ে এ টি স্কোয়ার কমা টোয়াইস এটি। তার মানে এখানে এক্স রিপ্রেজেন্ট করতেছে ওকে, ওয়াই রিপ্রেজেন্ট করতেছে ওকে। এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। শুরুতে বললাম পরামিতিক সমীকরণ, এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমরা বলতে পারি না এক্স মানে বলা মানে হচ্ছে এ টি স্কোয়ার, ওয়াই বলা মানে হচ্ছে 2at। তাহলে এখান থেকে এবার দেখেন তো ইকুয়েশন বের করা যায় কিনা, সমীকরণ বের করতে পারবো কিনা সঞ্চারপথের। তাহলে আমি যদি এখান থেকে এই টি এর ভ্যালু বের করি এই জায়গা থেকে, তাহলে টি এর ভ্যালু বলা মানে হচ্ছে ওয়াই বাই টোয়াইস এ। এটাকে যদি আবার আমরা এক্সের এখানে বসাই টি এর মান, তাহলে আমরা দেখি আমরা যদি এই টি এর মানটা, হ্যাঁ টি এর মানটা আমরা এখন কি করব, এক্সের মধ্যে যদি বসাই তাহলে এ টি স্কোয়ার বলা মানে কি ওয়াই বাই টোয়াইস এ হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াইলো এ ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার, এ চলে গেল একটা। তাহলে সুতরাং আমাদের এখান থেকে তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax আসলো। এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সঞ্চারপথের ইকুয়েশনটা, বা আমাদের যে কাঙ্ক্ষিত যে আনসারটা বলছে সেই আনসারটা। এটা গেল। একইভাবে আমরা আরেকটা কোয়েশ্চেন করি। একইভাবে আমাকে বললো হচ্ছে চলমান বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ কস টি কমা এ সাইন টি, দেন সঞ্চারপথের ইকুয়েশনটা কত? তাহলে এখানেও আমরা বলতে পারি যে জিনিসটা হচ্ছে এরকম, পি এক্স কমা ওয়াই চলমান বিন্দু এটা সমান হচ্ছে এ কস টি কমা এ সাইন টি। তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স সমান হচ্ছে এ কস টি আর ওয়াই সমান হচ্ছে এ সাইন টি। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। স্যার এবার কি করব, এখান থেকে কি টি এর মান নিয়ে ওখানে বসাবো? তাহলে মানে কি আপনারা এই কাজটা করবেন যে টি সমান এক্স বাই এ কস, নাউজুবিল্লাহ। কখনো এখানে তো এই টিটা কিন্তু কজের সাথে অ্যাজ এ অ্যাঙ্গেল হিসেবে আছে। সো আপনি কিন্তু এই জিনিসটা কখনো করতে পারবেন না। অনেকে এই ভুলগুলা করে বেসিকের ঘাটতির কারণে, যে কি পরিমাণ পিকুলিয়ার ভুল করে ছেলেমেয়েরা, এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আচ্ছা, সো এই কারণেই বললাম এইবারে এটা এভাবে হবে না। তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা যেটা করব, যেহেতু কজ আর সাইন আছে একটু টেকনিক্যাল হব, আমরা কি করব 1 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার যোগ করে বর্গ করব, বা বর্গ করে যোগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাঁড়াবে, আর এখানে এ স্কোয়ার কজ স্কোয়ার টি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টি। এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এটাই হয়েছে কি আমাদের এখানে আনসার, কাঙ্ক্ষিত সঞ্চারপথের ইকুয়েশন। এখন দেখেন তো আমি যদি আবার একটা এক্সাম্পল দিই, যে চলমান বিন্দু আমাকে বলতেছে এরকম, চলমান বিন্দু বলল যে টি মাইনাস 1 2t প্লাস 3 হলে আমাকে বলতেছে যে সঞ্চারপথের ইকুয়েশনটা কত। তাহলে আমরা বলতে পারি যে পি এক্স কমা ওয়াই, আচ্ছা আমি প্রশ্নটা লিখে দিই, তো হলে চলমান বিন্দু এত হলে সঞ্চারপথের ইকুয়েশনটা কত? তাহলে পি এক্স কমা ওয়াই টি মাইনাস 1 2t প্লাস 3, তার মানে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস 1, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2t প্লাস 3, বাকিটা টু ডু। কেন টু ডু? উপরের ম্যাথেই করে দিছি আমি, এখান থেকে টি এর মান নিয়ে আরেকটার মধ্যে পাস করাই দিবে, কাজ শেষ। ঠিক আছে, সো এইটুকুই আমাদের সঞ্চারপথ নিয়ে যত রকমের ম্যাথ পসিবল হবে এর মধ্যেই আসবে, এর বাইরে সঞ্চারপথের ম্যাথ ঘুরালেও এর মধ্যেই ঘুরাবে। সো আমি সবটুকু বলে দিলাম। এই আমাদের নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব।
সো ম্যাথেসিসের সাথে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ইনশাল্লাহ আমরা সব কিছু গুছিয়ে গুছিয়ে শেষ করব।